আলাইকুম। সকাল সকাল ঘুমের থেকে উঠা একটু এটা আমাদের বাসা। বর্তমানে আমরা এখানে থাকি। আর এটা হচ্ছে আপনার বর্তমানে যেখানে আমি নতুন বাড়িটা করতেছি সেটা হচ্ছে এটা, এই বাড়ির সামনে, এই ঘরের সামনে। হ্যাঁ, সেটা কলম উঠানো হয়েছে, আপনার মাটি টাটি ফালানো হয়েছে, বাট এখনো অনেক কাজ বাকি আছে। দেখা যাক, বন্যার কারণে কাজটা একটু স্লো হয়ে গেছে। সামনে এখানে মাটি টাটি ফেলাই রেডি করছে, তো এর ভিতরে বন্যা হইল। এই অবস্থার মাঝে এখন এখানে বেগুন গাছ, টমেটো গাছ, লাউ গাছ করা হয়েছে। হ্যাঁ, লাগানো হয়েছে গর্বিটার মাঝে। বেগুন, টমেটো গাছ, লাউ অনেকগুলো ধরছে, এর ভিতরে খেয়ে ফেলা হয়েছে। আর ছোট ছোট লাউ ধরছে। লাল শাক করা হয়েছে। এদিকে সিম গাছও লাগানো হয়েছে। ধরছে, কিছু খাওয়া হয়েছে। এদিকেও লাউ গাছ লাগানো হয়েছে। কারণ সাত করতে একটু লেট হবে, তো বন্যা হয়েছে, আবার এখন ধান রোপণ হয়েছে। কারণ ইট বালু আনার জায়গা হয়েছে একমাত্র এই জমিগুলো যখন ফ্রি থাকে তখন আনতে পারবো আর কি। আস্তে আস্তে করা হচ্ছে আর কি কাজটা। তো এর ভিতরে লাউ গাছ লাগানো হয়েছে বিটার মাঝে, বিটার মাঝে আর কি লাগাই দিছে। খুব সুন্দর লাউ, অনেক বড় লাউ ধরছে। লাউ খাওয়া হয়েছে প্রায় 40-50টার মতন খাওয়া হয়ে গেছে। 40-50টার মতন লাউ খাওয়া হয়েছে। আসলে এখানে সিম আছে, দেশি সিমটা। সকালের দৃশ্যটা হলো অন্যরকম, গ্রামের দৃশ্য। সকালের দৃশ্যটা অন্যরকম। এখানে যে আরো লোক সিম ধরছে এই জায়গায়, সিম গাছ। আপনার ঘুমের থেকে উঠে আজকে আসলে রাত্রে বেশি কাজ করা হয়নি, ঘুমিয়ে গেছি মাঝরাতেই, যার কারণে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। সকালে এখনো কুয়াশার মাঝে আস্তে করে সূর্য উঠতেছে। এই যে সূর্য উঠতেছে, এর ভিতরে সকালের দৃশ্যটা। আমাদের বাড়ির দক্ষিণ পাশে, এই দক্ষিণ পাশে সবাই ধান রোপণ করছে। আর কয়েক মাস পরে ধান কাটা হবে। কুয়াশায় বোঝা যাচ্ছে কিনা। তো সবাইকে শুভ সকাল, সবার দিনটা ভালো হোক। আসসালামু আলাইকুম।